বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রিফিক্স সাফিক্সের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। প্রিফিক্স সাফিক্সের উপরে অলরেডি আমরা 3টি ক্লাস করেছি। আজকে সেটারই ধারাবাহিকতায় আজকেও আমরা প্র্যাকটিস পার্ট চালিয়ে যাব। আজকে আমরা কোশ্চেন নাম্বার 3 থেকে প্র্যাকটিস করব। আজকে আমাদের প্র্যাকটিস হবে কোশ্চেন নাম্বার 3 থেকে। তো ঠিক আছে, শুরু করছি। দেখো, শুরুতেই আমাদের এখানে দেওয়া রয়েছে অ্যান। অ্যান একটি ডিটারমাইনার। ম্যান, ম্যান একটি নাউন। তাহলে ম্যানটা হচ্ছে আমাদের নাউন। ডিটারমাইনার এবং নাউনের মাঝখানের শব্দটা হতে হবে অ্যাডজেক্টিভ। মাঝখানের শব্দটি হতে হবে অ্যাডজেক্টিভ। আমাদের কিন্তু এখানে অ্যাডজেক্টিভটি দেওয়া রয়েছে। এটি অর্থ কি? হেলথি। হেলথি শব্দটির অর্থ হচ্ছে স্বাস্থ্যবান। কিন্তু দেখো, আমাদের অর্থ পরিপূর্ণ হবে না, এবং এটাকে যে পরিবর্তন করতে হবে সেটা আমরা এই যে অ্যান থেকেই বুঝতে পারছি। অ্যান থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে পরিবর্তন করতে হবে। এবং এখানে পরিবর্তন হয়ে যেই সাব যেই প্রিফিক্সটা আসবে সেটা অবশ্যই প্রথমে বাবেল থাকবে। প্রথমে অবশ্যই বাবেল থাকতে হবে, হ্যাঁ, অবশ্যই ভাওয়েল থাকতে হবে। তাহলে আমরা যদি এখানে হেলথির পূর্বে আনহেলথি করি, ইউএন যুক্ত করি, তাহলে কিন্তু আমাদের অ্যান, এই যে ডিটারমাইনারের সাথে অর্থাৎ এই আর্টিকেলের সাথে অ্যানটা কিন্তু আমাদের যায়। ঠিক আছে, মানে এই যে আর্টিকেল অ্যান, এই আর্টিকেলটির সাথে আমাদের কিন্তু ইউএন যদি সাব প্রেফিক্সটা যুক্ত করি তাহলে কিন্তু এটা মিলে যায়। দেখো, তাহলে আমরা এটা এটার প্রথমে আমরা যুক্ত করে নিলাম ইউএন। ঠিক আছে, তাহলে অ্যান আনহেলথি ম্যান কেন করে নিলাম? কারণ এখানে যেহেতু অ্যান দেওয়া রয়েছে তাহলে অবশ্যই এখানে পরিবর্তন তো করতেই হবে। আর যেহেতু গ্যাপে দেওয়া আছে হচ্ছে অবশ্যই পরিবর্তন হবেই, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তাহলে দেখো, অ্যান আনহেলথি ম্যান, একজন অস্বাস্থ্যবান মানুষ। এখন দেখো, এখানে আরেকটি বিষয় খেয়াল করো। হেলথি মানে কি? স্বাস্থ্যবান। ঠিক আছে, তাহলে কেমন দ্বারা প্রশ্ন করো, কেমন মানুষ? স্বাস্থ্যবান মানুষ। এই যে কেমন প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে হেলথি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের গ্রামাটিক্যাল রুলস মোতাবেক যে অ্যান ডিটারমাইনার, হেলথি অ্যাডজেক্টিভ, ম্যান ম্যান নাউন। তাহলে এখানে তোমরা দেখো যে আমাদের সূত্র শিখেছিলাম যে ডিটারমাইনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সূত্র কিন্তু মিলে গেছে, কিন্তু আমাদের অর্থটাকে মেলার জন্য, অর্থটাকে যথাযথ করার জন্য আমাদের হেলথি থেকে সেখানে আনহেলথি করতে হলো। এখানে আমরা আন করে ফেললাম। ঠিক আছে, অ্যান আনহেলথি ম্যান, একজন অস্বাস্থ্যবান মানুষ, লিডস পরিচালনা করে। এখানে দেওয়া রয়েছে পেইন। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে ডিটারমাইনার। এটা এইটা ডিটারমাইনার। তাহলে লাইফ, লাইফ শব্দটা হচ্ছে নাউন। ডিটারমাইনারের মাঝখানের শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। তাহলে পেইন মানে হচ্ছে কষ্ট। পেইন কথাটির অর্থ হচ্ছে কষ্ট। তাহলে আমরা পেইনের সাথে যদি ফুল যুক্ত করি, FUL, পেইনফুল, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমাদের সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ালো, অ্যান আনহেলথি ম্যান, একজন অসুস্থ মানুষ, লিডস পরিচালনা করে, আ পেইনফুল লাইফ, একটা কষ্টদায়ক জীবন। ঠিক আছে,
যদি আমরা হেলথি ধরে করতাম, এখানে হেলথি ধরে যদি আমরা করতাম, তাহলে কিন্তু এখানে মিলতো না অর্থটা। তাহলে অর্থ দাঁড়াতো যে একজন স্বাস্থ্যবান মানুষ কষ্টদায়ক জীবন পরিচালনা করে, যেটা যথাযথ বাক্য হইতো না। যার কারণে আমরা প্রথমেই ওখানে আনহেলথি করে নিলাম। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার সি দেখো, হি ক্যান নট এনজয়। এই যে এখানে এনজয়, এনজয় বারটাকে তুমি কাকে কি দ্বারা প্রশ্ন করতে পারবা? তাহলে কাকে কি দ্বারা যদি প্রশ্ন করা যায়, তাহলে বার্বটা অবশ্য, এই এই বার্বটা অবশ্যই অবজেক্ট গ্রহণ করবে। এই বার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এই বার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বকে কাকে কি দ্বারা প্রশ্ন করা যায়, যে ভার্বের উপরে, সেটাই ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের অবশ্যই একটি অবজেক্ট, অবজেক্ট হবে। ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই অবজেক্ট হবে। আর অবজেক্ট হওয়া মানে সেই অবজেক্টটা অবশ্যই নাউন হবে। সেই অবজেক্টটা অবশ্যই নাউন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে এই যে, এই যে হ্যাপি, এখানে আছে হ্যাপি। হ্যাপি কে তুমি কেমন দ্বারা প্রশ্ন করো? কেমন দ্বারা প্রশ্ন করলে হ্যাপিটা কিন্তু উত্তর আসবে। যেরকম হ্যাপির পরে ধরো হ্যাপি ম্যান, প্রশ্ন করো কেমন মানুষ? সুখী মানুষ। তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে নাউন করে দিতে হবে। তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের শেষে যদি এরকম ওয়াই থাকে, তাহলে ওয়াইটাকে তুলে দিয়ে আই, আর এন ই ডবল এস, নেস যুক্ত করে দিলে, আই ওয়াই উঠে যে আই, আর এন ই এস যুক্ত করে দিলে সেটা কিন্তু তোমার নাউন হয়ে যায়। তাহলে দেখো হি ক্যান নট এনজয়, সে উপভোগ করতে পারে না হ্যাপিনেস, সুখ। ঠিক আছে, তাহলে হ্যাপি শব্দটির অর্থ হচ্ছে সুখী, অ্যাডজেক্টিভ। আর হ্যাপির নাউন ফর্মটা হচ্ছে হ্যাপিনেস, যার অর্থটা হচ্ছে সুখ। নেক্সট আসো, হি সাফার্স, হি সাফার্স, সে ভোগে, বোথ। এখন এখানে দেখো এইটা হচ্ছে কনজাংশন, এইটা হচ্ছে কনজাংশন। তাহলে এই পাশেও যা হবে, এই পাশেও কিন্তু, এই পাশেও কিন্তু সেটাই হবে। তাহলে এখানে দেখো এটা কি সাফিক্স আছে, এ এল। এ এল যদি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তোমরা অবশ্যই করেছো। এই যে মেন্টালের শেষেও কি আছে, এ এল আছে, অ্যাডজেক্টিভ আছে। তাহলে দুটাই অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানোর বুদ্ধিটা কি? এটার সাথে এল ওয়াই যুক্ত করে দিতে হয়। তাহলে এই যে এটার সাথে এল ওয়াই যুক্ত করে দিবা। ঠিক আছে, দিলে আমাদের ডি এবং ইর উত্তরটা এখানে, ডি এবং ইর উত্তরটা এখানে আমাদের হয়ে যাবে। কি যুক্ত করে দিবা? এটার সাথে এল ওয়াই যুক্ত করে দিবা, এটার সাথেও এল ওয়াই যুক্ত করে দিবা। তো এই যে পাঁচটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এর মধ্যে কি কোনো কোশ্চেন আছে? সামিয়া বলো তো, কোনো কোশ্চেন আছে কি এখানে? না স্যার। থ্যাংক ইউ। আরিকা, কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো, হি পাজেস হিজ, হি পাজেস হিজ ডেজ, সে তার দিনগুলো অতিবাহিত করে উইথ। তাহলে উইথটা হচ্ছে কি তোমার? উইথটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরের শব্দটা হবে নাউন। উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের শব্দটা কি হবে? প্রিপোজিশন প্লাস নাউন, পরের শব্দটাকে নাউন হতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? হ্যাপি, হ্যাপি হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাপি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ। ঠিক আছে, অনেকবার আসছে, এটার আর অত ব্যাখ্যা করছে না। এই শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে এই অ্যাজেক্টিভটাকে এখন নাউন করে দাও। যদি নাউন করে দাও তাহলে হবে হ্যাপিনেস। তুমি কি করবা? ওয়াই তুলে দিয়ে আই করে দিবা, আর এন ই ডবল এস, নেস যুক্ত করবা, হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস করলে কি অর্থ হচ্ছে আগে সেটা আমরা দেখি। দেখো তো, এখান থেকে, এখান থেকে কি দাঁড়ায় যে হি পাজেস, হি পাজেস হিজ, হিজ ডেজ উইথ হ্যাপিনেস।
তাহলে একজন অসুস্থ মানুষ তার দিনটা কি সুখের সাথে অতিবাহিত করতে পারে? পারে না। তাহলে আমরা শুধু এখানে সাফিক্স পরিবর্তন করলে হবে না, ঠিক আছে? এর আগে প্রেফিক্সও পরিবর্তন করতে হবে, প্রেফিক্সটাও কি করতে হবে? যুক্ত করতে হবে এটার সামনে। তাহলে এটার সামনে এখন প্রেফিক্স যুক্ত করে দাও, আনহ্যাপিনেস। তাহলে হি পাজেস হিজ ডেজ উইথ আনহ্যাপিনেস। সে অসুখের সাথে তার অশান্তিতে তার দিনটি অতিবাহিত করে। হিজ লাইফ ইজ ভেরি, এই দেখো ভেরি একটা অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব, তোমাদেরকে বলেছিলাম কমন অ্যাডভার্ব। ভেরি বলেছিলাম, কমন অ্যাডভার্ব গুলো অলওয়েজ বলেছিলাম, কমন অ্যাডভার্ব হিসেবে থাকে অফন, কমন অ্যাডভার্ব। তারপরে তোমার ভেরি, অলওয়েজ, অফন, নেভার, এগুলো এগুলো হচ্ছে কমন অ্যাডভার্ব, ঠিক আছে? এই যে কমন অ্যাডভার্ব, এগুলো তোমাদেরকে আমি দিয়েছিলাম। তো ঠিক আছে, এখন দেখো এখানে হিজ লাইফ ইজ ভেরি, এখানে আছে মিজারি। মিজারি মানে হচ্ছে কষ্ট, তার জীবন হয় খুব কষ্ট, এরকম হবে কথাটা, না কথা বাক্যটি হবে এরকম যে তার জীবন হয় খুব কষ্টদায়ক। তাহলে মিজারি থেকে মিজারেবল, ঠিক আছে? মিজারি থেকে মিজারেবল। এরপরে দেখো হি ইজ, হি ইজ, এই যে বিভার, বিভারের পরে অ্যাডজেক্টিভ হতে হবে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যে শব্দের শেষে টি আই ভি ই, অর্থাৎ টিভ যেই শব্দের শেষে থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? তাহলে শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভই দেওয়া আছে। তাহলে হি ইজ অ্যাক্টিভ টু, সে কি কর্মঠ হয়? অসুস্থ মানুষ কোনোদিন কর্মঠ হয়? কখনোই হয় না। তাহলে এটাকে কি করতে হবে? এই অ্যাডজেক্টিভ দিয়ে অর্থ মিলছে না, কিন্তু গ্রামাটিক্যালি ঠিক আছে যে বিভাগের পরে অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি করতে হবে? এই অ্যাডজেক্টিভটার অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। তাহলে অ্যাক্টিভের অ্যান্টোনিম হবে ইনঅ্যাক্টিভ। তাহলে ইজ হি ইজ ইনঅ্যাক্টিভ টু। তাহলে এখন এবারে এখানে উত্তরগুলো উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও, দেখো উত্তরগুলো পরিপূর্ণভাবে একটু মিলিয়ে নাও। দেখো, হেলথি অ্যাডজেক্টিভ, অর্থ স্বাস্থ্যবান। আনহেলথি শব্দটিও অ্যাডজেক্টিভ, অস্বাস্থ্যবান বা অসুস্থ বলতে পারো। পেইন ব্যথা, নাউন, পেইনফুল অ্যাডজেক্টিভ, অর্থ ব্যথাপূর্ণ। হ্যাপি অ্যাডজেক্টিভ, সুখী। হ্যাপিনেস নাউন, সুখ। ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, শারীরিক। ফিজিক্যালি অ্যাডভার্ব, শারীরিক ভাবে। মেন্টাল অ্যাডজেক্টিভ, মানসিক। মেন্টালি অ্যাডভার্ব, মানসিক ভাবে। হ্যাপি অ্যাডজেক্টিভ, সুখী। আনহ্যাপিনেস নাউন, অসুখ। মিজারি, দেখো খেয়াল করো, মিজারি নাউন, দুঃখ। মিজারেবল অ্যাডজেক্টিভ, দুঃখজনক। অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, সক্রিয়। ইনঅ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, নিষ্ক্রিয় বা অকর্মঠ বলতে পারো। ও অকর্মঠ বলতে পারো, হ্যাঁ, বা দুর্বলও বলতে পারো। ইনঅ্যাক্টিভ, দুর্বল, এটাও বলতে পারো। তো কোনো কোশ্চিন আছে তোমাদের? মানা কোনো কোশ্চিন আছে? না স্যার। বোঝা যাচ্ছে কি? জি, বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের 4 নম্বর কোশ্চিন ফলো করো, 4 নম্বর কোশ্চিন।
দেখো, আওয়ার এডুকেশন রিমেইনস, আমাদের আমাদের শিক্ষা থাকে, এখানে বলছে কমপ্লিট, অ্যাজেক্টিভ আছে কিন্তু, হ্যাঁ, অর্থটা সুন্দর করে বুঝবা। মনে করো এই অ্যাজেক্টিভটা ধরেই আমরা অর্থটা করে গেলাম, হ্যাঁ। এই রিমেইন্সটাও কিন্তু লিঙ্কিং লিঙ্কিং ভার্বের কাজ করে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, দেখো কমপ্লিটটা, কমপ্লিট আছে না এখানে, এই কমপ্লিট এই অর্থ ধরে আমরা করে গেলাম। দেখো আমরা নিজেরাই অর্থ বুঝলে করতে পারবো এটা। আওয়ার এডুকেশন রিমেইন্স কমপ্লিট, আমাদের শিক্ষা পরিপূর্ণ থাকে, ইফ উই ডো নট লার্ন গুড ম্যানার্স, যদি আমরা গুড ম্যানার্স অর্থ ভালো ব্যবহার যদি আমরা না শিখি, তাহলে আমাদের শিক্ষা কমপ্লিট থাকে। এখন তোমরাই বলো ওখানে কি কমপ্লিট হবে? এই জায়গাতে কি কমপ্লিট হবে? অবশ্যই কমপ্লিট হবে না। তো কথাটা হবে এরকম, আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, আমাদের শিক্ষা থাকে অসম্পূর্ণ, ইফ উই ডো নট লার্ন গুড ম্যানার্স। এই যে অর্থ করে আমরা পারলাম এটা। ইন আওয়ার বিহেভিয়র, আমাদের ব্যবহারের দিক থেকে, উই মাস্ট বি, এই যে দেখো বিভার্ব আছে, তাহলে কি হবে? বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। রেসপেক্ট মানে কি? সম্মান করা। রেসপেক্ট শব্দটা কি? রেসপেক্ট শব্দটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে হবে? ভার্ব আছে, তাহলে এটাকে তোমাদের করতে হবে, যেহেতু বি ভার্ব আছে এখানে, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে রেসপেক্টকে অ্যাডজেক্টিভ করলে হবে রেসপেক্টফুল। তাহলে অর্থ কি দাঁড়ালো? ইন আওয়ার বিহেভিয়র, আমাদের ব্যবহারে, উই মাস্ট বি রেসপেক্টফুল, আমরা অবশ্যই সম্মানিত, সম্মান করব বা সম্মানপূর্বক হব, সম্মান দেখাবো, উইথ আদার্স, অন্যের সাথে আমরা সম্মান প্রদর্শন করব। উই মাস্ট বি রেসপেক্টফুল উইথ আদার্স, অন্যের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব আমাদের ব্যবহারের ক্ষেত্রে। এরপর দেখো এখানে কি আছে, নেভার আছে, ঠিক আছে না। তাহলে এখন অর্থটা করো, আগে দেখো অর্থ করো তারপরে বুঝো। উই শুড নেভার বিহেভ উইথ এনিবডি, বিহেভ মানে ভালো আচরণ করা। বিহেভ কথাটির অর্থ হচ্ছে আচরণ করা, সুন্দর আচরণ করা। তাহলে এখানে কি বলছে? উই শুড নেভার বিহেভ, আমাদের কখনোই ভালো আচরণ করা উচিত নয়। কথাটা কি আসলে এরকম হয়? আসলে এরকম হয় না। তাহলে উই শুড নেভার মিসবিহেভ, আমাদের অবশ্যই খারাপ আচরণ করা উচিত উচিত নয়। এই দেখো, বিহেভ মানে আচরণ করা, আর মিসবিহেভ মানে হচ্ছে খারাপ আচরণ করা। অর্থাৎ ওটার অ্যান্টোনিমটা করতে হলো। কমপ্লিট শব্দটা অ্যাডজেক্টিভ, সম্পূর্ণ। অ্যানকমপ্লিট শব্দটি ও অ্যাডজেক্টিভ, এটির অর্থ হচ্ছে অসম্পূর্ণ। রেসপেক্ট মানে সম্মান করা, আর রেসপেক্টফুল মানে সম্মানিত, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। বিহেভ আচরণ করা, ঠিক আছে। মিসবিহেভ অর্থ হচ্ছে খারাপ আচরণ করা। তাহলে তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখার চেষ্টা করো যে উই শুড, ঠিক আছে না, উই শুড নেভার, আমাদের কখনোই উচিত নয় বিহেভ, ভালো আচরণ করা। তো ভালো আচরণ করা কি মানুষের উচিত হয় না? এরকম হয়? কখনোই এরকম হয় না। তাহলে এখানে কি হবে? মিসবিহেভ, উই শুড নেভার মিসবিহেভ উইথ এনিবডি, বিকজ, কারণ, আওয়ার কন্ডাক্ট, ওই কন্ডাক্ট কথাটার অর্থ হচ্ছে আমাদের আচরণ, মে হার্ট আদার্স, অন্যদেরকে আঘাত করতে পারে। তাহলে কন্ডাক্ট মানে এটা ধরে নাও ভালো আচরণ, তাহলে এখানে অবশ্যই দাও মিসকন্ডাক্ট। আমাদের মিসকন্ডাক্ট মানে খারাপ আচরণ, ভালো আচরণ তো মানুষকে হার্ট করবে না। তাহলে আওয়ার মিসকন্ডাক্ট মে হার্ট আদার্স, অন্যদেরকে আঘাত করতে পারে। উই শুড নট ক্রিয়েট, আমাদের সৃষ্টি করা উচিত নয়, এনি, যে কোনো ধরনের, এনি, এই যে দেখো কোয়ারেল, কোয়ারেল শব্দটা এখানে কিন্তু নাউন। এটা নাউন কারণ কি? এই যে উইথ আছে না, উইথটা হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পূর্বে ও পরে সাধারণত নাউন হয়, ঠিক আছে। এরপরে যেটা আছে এটা নাউন সমজাতীয় জিনিস,
অর্থাৎ এটা আদার্স এর প্রোনাউন, কিন্তু প্রোনাউনও তোমার নাউন নাউনের মতোই কাজ করে, ঠিক আছে। প্রোনাউনটাও মানে নাউনের পরিবর্তে যেহেতু বসে প্রোনাউন, অবশ্যই নাউন সমজাতীয়। তা এই শব্দ এটা হচ্ছে, এটাও কি এই কোয়ারেল শব্দটাও হচ্ছে কি তোমার নাউন এখানে। তা নাউনের পূর্বে যে শব্দটা আছে সেই শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়াও আছে এখানে। নেসেসারি এই শব্দটা অ্যাডজেক্টিভ, প্রয়োজনীয়। তাহলে আগে এখন এখন এখানে আমাদের অর্থ করে বুঝতে হবে যে আসলে এখানে কি হতে চলেছে। আমরা তো দেখলাম গ্রামাটিক্যালি ঠিকই আছে, তাহলে অবশ্যই এটার অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। যে উই শুড নট ক্রিয়েট এনি আননেসেসারি, আননেসেসারি মানে অপ্রয়োজনীয় ঝগড়া তৈরি করা উচিত নয় অন্যর সাথে, ঠিক আছে। অপ্রয়োজনীয় ঝগড়া, প্রয়োজনীয় ঝগড়া হয় না, ঝগড়াটা কোনোদিন প্রয়োজনীয় হয় না, অপ্রয়োজনীয় হয়। আননেসেসারি কোয়ারেল উইথ আদার্স, ঠিক আছে। তারপরে দেখো, দা হচ্ছে এখানে ডিটারমাইনার, ঠিক আছে। ডিটারমাইনারের পরে এই যে এখানে কিন্তু নাউন নাই, অফটা হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে ডিটারমাইনারের পরে নাউন নাই, তার মানে কি গ্যাবের এই শব্দটাই হবে নাউন। তাহলে এখানে দেওয়া আছে কি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দটা দেওয়া আছে, এখানে যে শব্দটা দেওয়া আছে সেই শব্দটার শেষে টি আছে। তাহলে টি থাকলে সেটাকে তো আমরা অ্যাডজেক্টিভ ধরছি, তাই না? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের শেষে যদি টি থাকে সাধারণত ক্ষেত্রে, সেটাকে নাউন করে দেওয়ার জন্য ওই টি উঠে যে সি ই হয়। তাহলে এটা হবে ইম্পোর্টেন্স, ইম্পর্টেন্স, ঠিক আছে। এরকম একটা দেখায়, দেখো একটা অ্যাডজেক্টিভ দেখায়, সিক সিগনি সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। এখন এটাকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুরুত্বপূর্ণ বিষয়, কেমন বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। এটা অ্যাডজেক্টিভ, মানে এটাকে যদি তুমি নাউন করো, এই যে টিটা তুলে দিয়ে শুধু সি যুক্ত করতে হবে, সিগনিফিক্যান্স, গুরুত্ব, এরকম বিষয়। সব সময় যে এরকম হয় বিষয়টা এরকম নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেটা দেখে দিলাম আর কি। তাহলে এটা এটা দাঁড়ালো যে দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইজ, ভালো ব্যবহারের গুরুত্ব এখানে বলছে মেজারেবল। তাহলে এখন দেখো মেজারেবল যদি এখানে বলে, ইজটা কি? বিভার, বিভাগের পরে কি হবে? অ্যাডজেক্টিভ। এই শব্দটা তো অ্যাডজেক্টিভই, কারণ কোন শব্দের শেষে যদি অ্যাবল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আমরা পড়েছি অ্যাডজেক্টিভ সাফিক্স হিসেবে, অ্যাডজেক্টিভও দেওয়া আছে। তাহলে আমরা তো জানি ভালো ব্যবহারের গুরুত্ব অপরিমেয়, এটা পরিমাপ করা যায় না। তাহলে এটার অ্যান্টোনিম করতে হবে, মেজারেবলের তোমার অ্যান্টোনিম হবে ইমমেজারেবল, আই এম যুক্ত করতে হবে। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইজ ইমমেজারেবল। তারপরে এইচ দেখো, রিয়েল এখানে কি দেওয়া আছে? এখানে আমি তোমাদেরকে বলেছি সেন্টেন্সের প্রথমেই গ্যাপ, এবং সেখানে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকলে তো অ্যাডভার্ব হবে, চোখ বন্ধ করে, তার কোনো ভুল নাই। 98% ক্ষেত্রে কিন্তু সেটা আবার, তাহলে চোখ বন্ধ করা যাবে না, চোখ হালকা একটু খুলে রাখা লাগবে একটা সাইডে, ঠিক আছে। তাহলে সেন্টেন্সের প্রথমে যেহেতু দেওয়া আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেটা অ্যাডভার্ব না হয়ে পারবেই না, ঠিক আছে, অ্যাডভার্ব হতেই হবে। তাহলে এই রিয়েলকে অ্যাড কি করবা? অ্যাডভার্ব বানাবা। যদি অ্যাডভার্ব বানাও রিয়েলকে, তাহলে কি করতে হবে? আমরা জানি অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়, তাহলে এটা শেষে যে এল ওয়াই যুক্ত করে দাও তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতে অ্যাডজেক্টিভে মানে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয়, প্রত্যেকটাতেই কিন্তু 100% একটা করে আছে এই রুলসের উপরে। তাহলে এটা তো পারা যাবে, তাই না? এরকম কিছু কিছু রুলস তুমি দেখবা যে শতভাগ যে ঘুরে ফিরে এই রুলস গুলোই থাকতেছে। আর আমি সেই রুলস গুলোর উপরেই এক্সাম্পল গুলো বেশি তৈরি করেছি, যাতে তোমরা এই রুলস গুলো তোমাদের মাথায় বেশি হিট করে আর কি। তাহলে দেখো এই যে এখানে দেওয়া রয়েছে কন্ডাক্ট নাউন, ব্যবহার, আর মিসকন্ডাক্ট নাউন, খারাপ আচরণ, ঠিক আছে। তারপরে দেখো নেসেসারি অ্যাডজেক্টিভ প্রয়োজনীয়, আননেসেসারি অ্যাডজেক্টিভ অপ্রয়োজনীয়, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স নাউন গুরুত্ব,
আবার দেখো, মেজারেবল অ্যাডজেক্টিভ পরিমেয়, ইমমেজারেবল অ্যাডজেক্টিভ অপরিমেয়, রিয়েল অ্যাডজেক্টিভ প্রকৃত, রিয়েলি অ্যাডভার্ব প্রকৃতভাবে। কোনো কোশ্চেন আছে কি? 4 নম্বর প্রশ্নে কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার, আপনি প্রথম সেন্টেন্সে লিঙ্কিং লিঙ্কিং ভার্ব নামে একটা কথা বললেন, সেটা কি স্যার? লিঙ্কিং ভার্বটা হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝখানে যে সংযোগ স্থাপন করে যে ভার্বটা, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। কমপ্লিমেন্ট, যেরকম ধরো যে আমি বললাম হি, আর এখানে বললাম ব্যাট, তাহলে এখানে আমি দিলাম হি ইজ ব্যাট। এই যে হি ইজ ব্যাট মানে কি তোমার, এই যে হি সাবজেক্ট, আর এই ব্যাটটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। সাবজেক্টের আলাদা পরিচয় হচ্ছে কমপ্লিমেন্ট, হির আলাদা পরিচয় কি, সে খারাপ, খারাপ মানুষটা যে, যে মানুষটা, ঠিক আছে, যে, যে তোমার, সেও হচ্ছে কি তোমার, তোমার একই ব্যক্তি। বুঝতে পারছো? আরো ভালো করে বুঝো, আরো আরো ভালো করে বুঝো। যেমন দেখো, নাম দিয়ে বললে ভালো বুঝতে পারবা। রয় ইজ, রয় ইজ আ বয়, ঠিক আছে। এই যে এই ইজটাই হচ্ছে তোমার কি করলো, এটা হচ্ছে সাবজেক্ট, আর বয়টা হচ্ছে কিন্তু কমপ্লিমেন্ট। বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। রয়, রয় যে, যেই মানুষটা সে হচ্ছে একজন বালক, আর একজন বালক যে সেই হচ্ছে রয়। তাহলে এই যে এটা মানে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আলাদা পরিচয়, ঠিক আছে। তাহলে এই দুটার মধ্যে সংযোগ স্থাপন কে করলো? রয় ইজ আ বয়, এই যে ইজ ভার্বটা করে নি, এই ইজ ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছো? সাধারণত বি ভার্বগুলো লিঙ্কিং ভার্বের কাজ করে থাকে, ঠিক আছে, এটা বলছি। আর এছাড়া বিভাগ ছাড়া যেগুলো ভার্ব লিঙ্কিং ভার্বের কাজ করে থাকে, সেরকম একটা ভার্ব হচ্ছে রিমেইন, রিমেইন। তারপরে তোমার ধরো এই যে বিকাম, এগুলা লিঙ্কিং ভার্বে কাজ করে থাকে। যেমন এই যেখানে এসে দেখো যে আওয়ার এডুকেশন, আর এখানে কি দেওয়া আছে, এই যে রিমেইনস, এই ভার্বটা হচ্ছে কি কমপ্লিট। এই বাক্য অনুসারে সম্পূর্ণ যে বিষয়টা সেটাই হচ্ছে আমাদের কি শিক্ষা, যেটা আমাদের, যেটা আমাদের শিক্ষা সেটাই হচ্ছে সম্পূর্ণ, যেটা সম্পূর্ণ সেটাই আমাদের শিক্ষা, ঠিক আছে। তাহলে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্টের মাঝখানে তোমার আমাদের সংযোগ স্থাপন করছে এই যে রিমেইন, এই ভার্বটা, ঠিক আছে, লিঙ্কিং করছে, কানেক্ট করছে, এই দুটিকে যুক্ত করছে, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। মানা বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনটা দেখো, তোমরা যখন ক্লাস করো তোমাদের ওখানে কি মিনিট ওঠে ক্লাসে? আমার ক্লাসের সময় আর 10 মিনিট আছে, 10 মিনিট আমি তোমাদেরকে সময় দিতে পারবো, মানে 30 মিনিট ক্লাস হয়েছে আর কি। ঠিক আছে, দ্রুত এটা একটু করার চেষ্টা করি। দেখো, প্রথমেই গ্যাপ, তাহলে এটা এটা কি সাবজেক্ট, তাই না? সাবজেক্ট মানে কি, সাবজেক্টকে কি হতে হবে, সাবজেক্টকে হতে হবে নাউন। তাহলে ট্রুথফুল, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, কারণ যেই শব্দটির শেষে ফুল থাকবে সেটা হবে অ্যাজেক্টিভ। তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ফুল থাকে সেটাকে নাউন করার বুদ্ধিটা শিখে দিয়েছিলাম, যে এন ই ডবল এস যুক্ত করতে হয়। তাহলে ট্রুথফুলনেস ইজ দা, কারণ এখানে, এখানে দেখো ইজ দা, এখানে দেখো তোমার, এখানে গ্রেট আছে তাই না, এখানে বলছে অব অল ভার্চুস, মানে সকল ভার্চুর মধ্য তুলনা করতে চাচ্ছে কাকে, এই ট্রুথফুলনেসকে তুলনা করতে চাচ্ছে, সত্যবাদিতা, ঠিক আছে।
এটাকে তুলনা করতে চাচ্ছে, সত্যবাদিতা, সকল গুণের মধ্যে। এখানে বলছে গ্রেট, তাহলে যেহেতু অল ভার্চু সকল গুণের মধ্যে বলেছে, তাহলে কি সকলের মধ্যে যখন তুলনা হবে তখন সেখানে সুপারলেটিভ ডিগ্রি হয় না? আর সুপারলেটিভ ডিগ্রি যদি হয় তাহলে গ্রেট গ্রেটার, এটা কি হবে? গ্রেটেস্ট। যার কারণে এটা হবে গ্রেটেস্ট। বুঝতে পারছো? এই রুলসটা হয়তো করাইনি, প্র্যাকটিসের মধ্যে করে দিলাম আর কি, বুঝে দিলাম। এটা কি বুঝতে পেরেছেন মানহা? জি স্যার। হ্যানিকা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা হবে গ্রেটেস্ট। আচ্ছা, তারপরে আসেন উই মাস্ট। এই মাস্টটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে বার ওয়ান হবে। মডাল অক্সিলারির পরে বার ওয়ান হবে। ঠিক আছে, এম এ ভি, মডাল অক্সিলারি বার। মডাল অক্সিলারি বারের পরে ভার ওয়ান হবে। তার মডাল অক্সিলারি বারগুলো কোনগুলো? এই যে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে এখানে কি আছে? এ জিই আছে। তাহলে যদি কোনোটা শেষে এ জিই থাকে তাহলে সেটা তো নাউন হয়, আমরা নাউন সাফিক্সে দেখেছি। নাউন সাফিক্সের সাথে মিলে যে নাউন। তাহলে এই নাউনটাকে এখন আমার বার করতে হবে। তাহলে এটাকে বার করতে গেলে এটাকে করতে হবে এনকারেজ, ইএন যুক্ত করতে হবে। তাহলে উই মাস্ট এনকারেজ, আমরা অবশ্যই অনুপ্রাণিত করব, উৎসাহ দেব, দ্য হ্যাবিট অব স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার অভ্যাসকে, ফ্রম আওয়ার, আওয়ার হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরের শব্দটা হবে নাউন, কারণ পরের কিন্তু নাউন নাই। তার মানে গ্যাবের শব্দটাই হবে নাউন, কারণ এখানে তো সেন্টেন্সটা আমাদের শেষ হয়ে গেছে ফুল স্টপের মাধ্যমে। কিন্তু দাও আছে কিন্তু নাউন। ঠিক আছে, আমাদের শিশু থেকে আমরা সত্য বলার এই অভ্যাসকে অনুপ্রাণিত করব না শৈশব থেকে করব? অবশ্যই শৈশব থেকে করব। তাহলে এই চাইল্ডকে করতে হবে চাইল্ডহুড, ফ্রম আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশব থেকে। এভরি ওয়ান, প্রত্যেকেই, এভরি ওয়ান, প্রত্যেকেই। এখানে দেওয়া আছে ওনার, ওনার, আর এখানে দেওয়া আছে অ্যান্ড হেডস, এ লায়ার, এখানে বলছে। তাহলে দেখেন তো, এই যে লায়ার, মিথ্যাবাদীকে কেউ অনার করে কোনো সময়? কোনো সময় অনার করবে না। অবশ্যই এটার অ্যান্টোনিম করতে হবে। তাহলে ওনারের অ্যান্টোনিম হচ্ছে ডিজ ওনার, অসম্মান করা। এখন দেখেন, এই যে অ্যান্ড কনজাংশন, এই পাশের ভার্বের সাথে কি এস যুক্ত হয়েছে? তাহলে অবশ্যই এই পাশের ভার্বের সাথেও এরকম এস যুক্ত হবে। ঠিক আছে, মানে দুই পাশে সেম সেম থাকতে হবে কনজাংশনের উভয় পাশে। তাহলে এভরিওয়ান ডিজোনার্স অ্যান্ড হেটস আ লায়ার। এখানে দেখেন একটা সেন্টেন্সের শেষে গ্যাপ, শেষে গ্যাপ মানে অ্যাডভার্ব। ঠিক আছে, আর হুল হার্টেড, হুল, হুল হার্টেড, আন্তরিক। ঠিক আছে, আন্তরিক। তাহলে আমি যদি বলি যে আন্তরিক মানুষ, প্রশ্ন করো কেমন মানুষ? আন্তরিক মানুষ। কেমন দ্বারা প্রশ্ন করে? হুল হার্টেড শব্দটির অর্থ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা অ্যাজেক্টিভ, অবশ্যই এটার সাথে এল ওয়াই যুক্ত করে দিলে হবে অ্যাডভার্ব, হুল হার্টেডলি। ঠিক আছে, একদম হৃদয় থেকে, সম্পূর্ণ হৃদয় থেকে প্রত্যেকেই একজন মিথ্যাবাদীকে অসম্মান এবং ঘৃণা করে। তাহলে এবারে আসো, এই যে ডিটারমাইনার, এই ডিটারমাইনার পরের শব্দটা কি হবে? নাউন। কিন্তু এখানে দেওয়া আছে কি? বার। লাই হচ্ছে ভার। ঠিক আছে, তাহলে লাইয়ের নাউনটা কি হবে? লাইয়ের নাউনটা হবে লায়ার। এই যে বানানটা দেওয়াই আছে। তাহলে লায়ার কেন? এটা হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনার পরে শব্দটা হতে হবে নাউন। কিন্তু এখানে নাউন তো নাই, যেহেতু পরে নাউন নাই, গ্যাবের পরে নাউন নাই, তাহলে গ্যাবের শব্দটাই কি হতে হবে? নাউন হতে হবে। যার কারণে এখানে লায়ার। তাহলে এ লায়ার ইজ নট অ্যাকসেপ্টেড ইন আ সোসাইটি, হিজ জাজমেন্টস অ্যান্ড থটস, তার জাজমেন্টস মানে তার বিচার। ঠিক আছে, অ্যান্ড থটস মানে তার সুবিচার বা বিবেক বুদ্ধি, অ্যান্ড থটস চিন্তাগুলো। আর একজন মিথ্যাবাদীর কাছে সুবিচার তোমার, তারপরে তার চিন্তাগুলো, একজন মিথ্যাবাদীর চিন্তাগুলো আমাদের কাছে কি কোনো মূল্য আছে? অবশ্যই মূল্য নেই। তাহলে এই যে তারপরে আবার এখানে আছে বিভার। তাহলে ভ্যালু কথাটার অর্থ হচ্ছে মূল্য। মূল্য তো তোমার অ্যাডজেক্টিভ না। ঠিক আছে,
এটা হবে ভ্যালুলেস। এটা হবে ভ্যালুলেস, বলা হচ্ছে মূল্যহীন। বলে না যে "এই তুই একটা ভ্যালুলেস রে", ওই এই সেটাই এখানে আর কি। তাহলে দেখো, ট্রুথফুল অ্যাডজেক্টিভ সত্যবাদী, ট্রুথফুলনেস নাউন সত্যবাদিতা, গ্রেট মহান, গ্রেটেস্ট সবচেয়ে মহান দুটাই অ্যাডজেক্টিভ, কারেজ নাউন, এনকারেজ উৎসাহিত করা ভার্ব, চাইল্ড শিশু, চাইল্ডহুড শৈশব দুটাই নাউন, অনর ভার্ব সম্মান করা, ডিসঅনর অসম্মান করা, ঠিক আছে দুটাই ভার্ব, হোল হার্টেড অ্যাডজেক্টিভ আন্তরিক, হোল হার্টেডলি আন্তরিকভাবে, লাই মিথ্যা বলা, লায়ার মিথ্যুক দুটাই একটা ভার্ব আর একটা নাউন, লায়ারটা হচ্ছে নাউন, ভ্যালু নাউন, ভ্যালু লিস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন আছে আপনাদের? কোনো কোশ্চেন আছে কি? না স্যার। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন নাই? আপনারা ক্লাসটি নিশ্চয়ই উপভোগ করেছেন। এর সাথে সাথে আমাদের প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের প্র্যাকটিস পার্টটাও শেষ হয়ে গেল। আমরা আগামী দিন থেকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। আপনাদের জন্য বার্তা কক্ষে এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।